ক্লাস 9 থার্ড সামেটিভ এক্সামে ইংলিশে সর্বোচ্চ নাম্বার পেতে চ্যানেলটিকে ফলো করো। চ্যানেলে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট থেকে ক্লাসগুলিকে দেখো। এবং আজকের ক্লাসটি যারা মন দিয়ে দেখবে, যে ইংলিশ গ্রামারে দুর্বল সেও হয়ে উঠবে চ্যাম্পিয়ন। দেখো, সবার প্রথমে আর্টিকেল প্রেপোজিশন। আজকের ডে 3 ক্লাস, ডে 1 এবং ডে 2 অবশ্যই দেখে নিও। দেখো, আই সার্চ লং, এই সার্চের সাথে যে প্রেপোজিশন বসে সেটি হলো ফর। আই সার্চ লং ফর এ প্লেস, কিসের প্লেস? অফ সেফ হ্যাবিটেশন, একটা সুরক্ষিত বাসস্থান। তোমাদের বইয়ের গল্প যেটি থার্ড সামেটিভে রয়েছে। আই ফাউন্ড লিটিল প্লেন, এ লিটিল প্লেন, আমি একটি সমতল জায়গা দেখতে পেয়েছিলাম অন দ্য সাইড অফ এ রাইজিং হিল। পরেরটি দেখো, আর্টিকেল প্রেপোজিশন। এ গ্রুপ স্টুডেন্টস আছে, এ গ্রুপ অফ স্টুডেন্টস ফ্রম দ্য নেইবারিং স্কুল, ফ্রম দ্য নেইবারিং স্কুল। আর গোয়িংয়ের সাথে টু তখনই বসে যখন কোনো একটা নির্দিষ্ট দিকে জায়গাতে বোঝায়, সেই ক্ষেত্রে তখন টু হয়। আই অ্যাম গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু কলকাতা। কিন্তু এখানে কি রয়েছে? এক্সকারশন বা ট্যুর, এইগুলো যদি থাকে তখন গোয়িংয়ের সাথে হবে অন অ্যান এক্সকারশন। মনে রেখো, এক্সকারশন মানে হলো ভ্রমণ। তাহলে গোয়িংয়ের সাথে টু হবে যখন নির্দিষ্ট একটা জায়গার দিকে যাচ্ছে তখন। এই যে যেমন টু দার্জিলিং রয়েছে, দার্জিলিংয়ের দিকে যাচ্ছে, কিন্তু এক্সকারশনে যাওয়ার সময় গোয়িং অন হবে, মনে রেখে দিও। এইবার ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে আমরা দেখে নেব ভয়েস চেঞ্জ। ওপেন দ্য ডোর, সব থেকে সহজ, তোমরা হয়তো সকলেই পারো। প্রথমে যদি সাবজেক্ট না থাকে আমাদেরকে লেট বসাতে হয়, লেট। তারপরে লিখতে হয় অবজেক্টটা দা থেকে লিখবে, যদি দা দিয়ে থাকে, দ্য ডোর, লেট দ্য ডোর। এই লেট বসানোর পর যেটি বসাতে হবে সেটি হলো বি, লেট দ্য ডোর বি। এবার ওপেনের থার্ড ফর্ম হলো ও পি ই এন, তার সাথে আমাদেরকে ইডি যোগ করতে হবে, ওপেন্ড। এইবার দেখো ন্যারেশন চেঞ্জ। মাই ফাদার সেড টু মি, আমাকে বললো ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স, ফুল তুলতে বারণ করলো। দেখো, যারা গ্রামারে দুর্বল তোমরা এখানটায় টোল্ড ব্যবহার করতে পারো। মাই ফাদার টোল্ড, টিওএলডি, টোল্ড মি। বা এখানে যারা একটু অ্যাডভান্স তারা অ্যাডভাইসডও ব্যবহার করতে পারো। কি বললাম? অ্যাডভাইসড। ডোন্ট থাকলে লিখবে, এই ডোন্টের জন্য বা ডু নটের জন্য লিখবে নট টু। তাহলে কি, ডোন্ট থাকলে আমরা লিখলাম নট টু, তারপরে লিখবে প্লাক, PLUCK, প্লাক, তারপরে ফ্লাওয়ার্স। তাহলে কি এখানে লিখতে পারো যে মাই ফাদার অ্যাডভাইসড মি, টোল্ডের জায়গায় অ্যাডভাইসড লিখতে পারো, ডোন্টের জায়গায় নট টু প্লাক ফ্লাওয়ার্স। তাহলে আমরা বুঝে গেলাম। এইবার কি করতে বলেছে দেখো, সিম্পল সেন্টেন্স করতে দিয়েছে। সিম্পল সেন্টেন্স কিভাবে হয়? সো যখনই দেখবে আর দ্যাট দেখবে সাবধান হবে। সোর জায়গায় লিখতে হয় TOO, আর দ্যাট থেকে এই কুড বা নট যে পর্যন্তই থাকে সেটা বাদ দেবে। TO2 পরে শুধু ভার্ব লিখতে হবে। তাহলে এইটা আর এইটা বাদ দিলেই হয়ে যাচ্ছে দ্য কোশ্চেন ওয়াজ TOO, তারপরে লেখা আছে ইজি, EASY, ইজি। এবার লিখতে হবে TO2, অর্থাৎ এই দ্যাট থেকে এই পর্যন্ত বাদ দিয়ে টু লিখলাম, তারপরে বসাতে হয় ভার্ব আনসার, ANSWER। তাহলে দ্য কোশ্চেন ওয়াজ টু ইজি টু আনসার। এবার ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। এ টিচার ডেলিভার্ড আ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। আগে আমাদের চিনতে হবে অবজেক্ট কোনটা। এই যে বড় সেন্টেন্সগুলোতে তোমরা অবজেক্ট বুঝতে পারো না, তোমরা কি করো, স্টুডেন্টসটাকে আগে লিখে দাও। সবসময় অবজেক্ট থাকে। দেখো, সবার প্রথমে রয়েছে সাবজেক্ট দ্য টিচার, তারপরে ডেলিভার্ড, এটি ভার্ব, এ লেকচার এইটি কিন্তু অবজেক্ট। তাহলে আমরা সবার প্রথমে লিখছি এ
লেকচার, এ লেকচার। ইডি রয়েছে পাস্ট টেন্স, তাহলে ইডি থাকলে আমরা বসাবো ওয়াজ, এ লেকচার ওয়াজ। এইবার V3 লিখতে হবে, যার ইডি লেখা আছে সেটাই V3, DELIVERED, ডেলিভার্ড। দ্য লেকচার ইজ ডেলিভার্ড টু এ GROUP গ্রুপ অফ পিপল, সরি গ্রুপ অফ স্টুডেন্টস ছিল, স্টুডেন্টস বাই দ্য টিচার। তাহলে কি হলো, এ লেকচার ওয়াজ ডেলিভার্ড, দেখো ইডি থাকার জন্য আমরা বসিয়েছি ওয়াজ, তারপরে ডেলিভার্ড। কাদেরকে ডেলিভার্ড করা হলো, V3-র পরে এক্সট্রা যে অংশটা থাকবে সেটা বসিয়ে দেবে। 2 থেকে এক্সট্রা অংশটা আছে, টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, তারপরে লিখে দিচ্ছি বাই বসিয়ে আমাদের সাবজেক্টটাকে অবজেক্ট করা হলো। পরবর্তী কোশ্চেন খেয়াল করো, দ্য ট্রেনার সেড, এখানে কোশ্চেন মার্ক রয়েছে, সেট থাকলে কোশ্চেন মার্ক দেয়া থাকলে জানবে সেডের জায়গায় হবে আস্কড। দ্য ট্রেনার, TRAINER, ট্রেনার, আস্কড, ASKED, আস্কড, ট্রেনার আস্কড। WH ওয়ার্ড থাকলে সেটি লিখলাম হোয়াই। এই হোয়াইয়ের পরে যেটা বুঝতে হবে, হোয়াইয়ের পরে সাবজেক্ট লিখতে হয়, সাবজেক্ট এখানে এভরিবডি, তাই লিখলাম এভরিবডি, এভরিবডি। এইবার ভার্ব বসাতে হবে, ইজ থাকলে আমরা লিখব, যেহেতু সেড পাস্ট টেন্স আছে তাই ওয়াজ লিখলাম, এভরিবডি ওয়াজ লেট। টুডে থাকলে হয় কিন্তু দ্যাট ডে, আর ন্যারেশনে কিন্তু লাস্টে ফুল স্টপ হয়। তাহলে দ্য ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি, ইজটা হয়েছে ওয়াজ, লেট টুডে থাকলে হয় দ্যাট ডে। এবার আমরা দেখব কম্প্যারেটিভ ডিগ্রি। কি লেখা আছে, রেডিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটালস। এই আমরা যখন কম্প্যারেটিভ ডিগ্রি করব, সাবজেক্ট ভার্ব যা আছে আমরা কিন্তু তাই বসাবো, রেডিয়াম, রেডিয়াম। ইজ ছিল আমরা লিখলাম ইজ, রেডিয়াম ইজ। এইবার দ্য মোস্ট, এর কম্প্যারেটিভ ডিগ্রি হলো মোর, MORE, মোর। রেডিয়াম ইজ মোর ভ্যালুয়েবল, VALUABLE, রেডিয়াম ইজ মোর ভ্যালুয়েবল দেন, দেখো এই ওয়ান অফ দ্য থাকলে মোস্ট আদার বসাতে হয়, দেন মোস্ট আদার, OTHER, আদার মেটালস, METALS। তাহলে হলো রেডিয়াম ইজ মোর ভ্যালুয়েবল দেন মোস্ট আদার মেটালস, এটা কিন্তু ও। পরের কোশ্চেন দেখব, অ্যাজ সুন অ্যাজ, এই অ্যাজ সুন অ্যাজ থাকলে সেখানে আমরা কি লিখব, লিখব নো সুনার হ্যাড, নো SOONER, সুনার হ্যাড। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা লিখেছি নো সুনার হ্যাড, তারপরে যা লেখা আছে শি হার্ড, HEARD, হার্ড, এটি V3 ফ্রম হার্ড দ্য নিউজ, NEWS। আর এই যে কমা দেখতে পাচ্ছ, এই জায়গায় আমাদেরকে বসাতে হবে THAN, দেন, তারপরে যা লেখা আছে তাই, শি ফেন্টেড, FAINTED। দেখো কি কঠিন, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় বসিয়েছো নো সুনার হ্যাড, কমার জায়গায় বসিয়েছো দেন। ফর্মুলাটা মুখস্থ থাকলেই তোমরা পারবে। আর এখানে হার্ড V3 লেখাই ছিল, তাই V3 হলো, V3 ফর্ম অর্থাৎ V2 V3 একই, কিন্তু এখানে যদি স লেখা থাকে তখন সাবধান হবে, এখানে সিন বসাতে হয়, স থাকলে সিন বসাতে হয়। দেখো এখানে বলছে অমিট অনলি, অনলিটাকে বাদ দিতে হবে, অনলি বাদ দিতে গেলে সেখানে বসাতে হয় নান বাট, NONE, নান, BUT, বাট। যদি তোমাদের নেগেটিভ করতে দিত তাহলেও কিন্তু অনলির জায়গায় নান বাট বসতো। তারপরে যা লেখা আছে দ্য ক্যান্ডিডেট, CANDIDATE,
টি ক্যান্ডিডেট, ক্যান সাইন SIGN সাইন হেয়ার। দেখো যা লেখা আছে তাই, খালি অনলির জায়গায় নানবার বসিয়ে দিলে উত্তর হয়ে গেল। একটাও কিন্তু কঠিন নয় এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল, আই উইল কাম হেয়ার টুমরো। তাহলে লিখবো মাই ফ্রেন্ড সেড টু, ফুল স্টপ বাক্য আছে, লিখে দেবো টোল্ড, TOLD টোল্ড মি, আমার বন্ধু আমাকে বলল, দ্যাট, কমার জায়গায় দ্যাট হবে, ফুল স্টপ বাক্য। আই থাকলে হয়ে যাবে মাই ফ্রেন্ডের বদলে লিখলাম হি। উইল থাকলে আমাদেরকে লিখতে হবে উড কাম। হেয়ার থাকলে আমাদের লিখতে হয় দেয়ার। টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়। ব্যাস, টুমরোর জায়গায় দ্য নেক্সট ডে। তাহলে হলো মাই ফ্রেন্ড টোল্ড মি, কমার জায়গায় লিখলাম দ্যাট, আইটা হয়েছে হি, উইলটা হয়েছে উড, তারপরে হেয়ারটা হয়েছে দেয়ার, আর টুমরো হয়েছে দ্য নেক্সট ডে। পরের কোশ্চেন দেখো, এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড। ইন্টারোগেটিভ যখন করতে দেবে এভরিওয়ান দেখবে আর ভার্বের সাথে এস দেখবে, তখন জানবে যে সেই জায়গায় হবে হু ডাজ নট, হু ডাজ নট। এইবার এই যে ভার্বের সাথে এস থাকার জন্য কিন্তু ডাজ বসেছে, হু ডাজ নট। ফর্মুলা মুখস্থ রাখবে, এভরিওয়ান আর ভার্বের সাথে এস ইন্টারোগেটিভ করতে দিলে বসিয়ে দেবে হু ডাজ নট। এইবার এই এখানকার এস এখানে চলে এসছে, তাই হলো লাভ, হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, মাদারল্যান্ড। এখানে কোশ্চেন মার্ক দিতে হবে, হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, কে তার মাতৃভূমিকে ভালোবাসে না। পরের কোশ্চেন দেখবো আমরা, এই যে নাউন ফর্ম লিখতে দিয়েছে প্রাউডের, দেখো প্রাউডের নাউন ফর্ম হলো প্রাইড, আর প্রাইডের সাথে যে ভার্বটি বসে সেটি হলো টেক। উই টেক মানে আমরা নিই, প্রাইড PRID, প্রাইড মানে গর্ব। প্রাউডের পরে অফ বসে আর প্রাইডের পরে বসে ইন, উই টেক প্রাইড ইন। এবার যা লেখা আছে আওয়ার হেরিটেজ, হেরিটেজ মানে ঐতিহ্য, উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। খুব ভালো করে মনে রেখো, টেক প্রাইড ইন এইটুকু মনে রাখতে হবে। প্রাইডের সাথে টেক ভার্ব বসবে এবং তারপরে প্রেপোজিশন ইন বসবে। এইবার আমাদের করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, আই হোপ টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, আমি আশা করেছিলাম যে, ইংরেজি হবে আই হোপ দ্যাট, আমি আশা করেছিলাম যে। আমি ভালো করব, করিনি, আই উইল ডু, এইবার সবই লেখা আছে দেখে দেখে লিখব, ওয়েল ইন দ্য এক্সামিনেশন, EXAMINATION। আই হোপ দ্যাট, মনে রাখবে এটা হোপের সাথে ভার্ব হলো দ্যাট, এবং সাবজেক্ট বসাতে হবে কমপ্লেক্স করতে গেলে, এখানে আই ছিল তাই আই হলো। আই উইল হয়, করা হয়নি এখনো, করব, আই উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। পরের কোশ্চেন দেখো, দ্য সাম ইজ টু ডিফিকাল্ট, এটা একটুখানি কোশ্চেন ভুল আছে, এটা দ্য সাম হবে না, দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু বি, এখানে হবে SOLVED সলভ। অঙ্কটা এতই কঠিন যে সমাধান করা যাচ্ছিল না, তাহলে লিখব দ্য সাম ইজ সো ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট, তারপরে বসাতে হবে দ্যাট। TOO আর TO2 থাকলে কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে সো দ্যাট বসাতে হয়, দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট।
এইবার দ্য সাম অঙ্ক জড়বস্তু, তাই আমরা লিখলাম ইট। ইজ থাকলে জানবে যে ক্যান নট লিখতে হয়, ইট ক্যান নট। এইবার যা লেখা আছে বি, সরি, ইট ক্যান নট বি সলভড, SOLVED। তাহলে হলো দ্য সাম ইজ সো ডিফিকাল্ট, অঙ্কটি এতটাই কঠিন, দ্যাট ইট ক্যান নট বি সলভড, এটাকে সমাধান করতে পারা যাবে না। দেখো পরের কোশ্চেন, ইন্টারোগেটিভ করতে দিয়েছে, ভার্বের সাথে এস যখনই থাকবে ইন্টারোগেটিভ করতে দিলে সবার প্রথমে লিখতে হবে DOES, ডাজ। আর হি আছে, আমরা লিখলাম হি, ডাজ হি। এবার ভার্বের এই এসটা বাদ দিয়ে লিখলাম লাভ, ডাজ হি লাভ। তারপরে যা লেখা আছে টু প্লে ফুটবল, FOOTBALL। তাহলে হলো ডাজ হি লাভ টু প্লে ফুটবল। পরের কোশ্চেন দেখব, আই নো দ্য ম্যান হু ইজ ওয়াইজ। সিম্পল সেন্টেন্স করতে হবে, এক কথায় প্রকাশ করতে হবে, আমি লোকটাকে চিনি যে হয় জ্ঞানী। তাহলে আমরা কেমন লোককে চিনি? একজন জ্ঞানী লোককে চিনি। তাহলে আই নো, আমরা চিনি, দ্য, এই যে অ্যাডজেক্টিভ ওয়াইজ আমরা লিখে দেবো ম্যানের আগে, আই নো দ্য ওয়াইজ ম্যান, আমরা জ্ঞানী লোকটাকে চিনি। পরের কোশ্চেন, সিম্পল বা পার্টিসিপল করতে দিয়েছে, পার্টিসিপল করতে দিলে ভার্বের প্রেজেন্ট টেন্সের সাথে আইএনজি যোগ করে শুরু করতে হয়। দ্য বয় স এ স্নেক, বালকটা একটা সাপ দেখেছিল, হি শাউটেড, সে চিৎকার করেছিল। সবার প্রথমে শুরু হবে ভার্বের সাথে আইএনজি দিয়ে, স তার প্রেজেন্ট টেন্স হলো SEEC, তার সাথে আমরা লিখলাম আইএনজি, সিইং। এ স্নেক, এর মানে হলো সাপ দেখে, সিইং এ স্নেক মানে সাপ দেখে, কমা। এই হির জায়গায় কি হবে? সাবজেক্টটা হলো মেন সাবজেক্ট বসাবো, দ্য বয়। সিইং এ স্নেক, একটা সাপ দেখে, দ্য বয় কি করেছিল? শাউটেড, SHOUTED, শাউটেড। এবার আমরা দেখব পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন। দেখো জয়ফুলি, এর নাউন ফর্ম লিখতে হবে। এর নাউন ফর্ম কি? নাউন ফর্ম হলো জয়। হি স্ক্রিমড, সে চিৎকার করেছিল, SCREAMED, স্ক্রিমড। দেখো এই নাউনের আগে প্রেপোজিশন আমরা লিখব উইথ, আনন্দর ইংরেজি জয়, ফুল স্টপ। হি স্ক্রিমড উইথ জয়। তোমরা যদি ক্লাসগুলিকে ডে 1, ডে 2, ডে 3 এই ক্লাসগুলিকে যদি এক্সামের আগে দেখে যাও, এখন থেকেই দেখা শুরু করো, তাহলে কিন্তু তোমাদের সিন, আনসিন, গ্রামার, রাইটিং এগুলিতে প্রবলেম হবে না। তাই যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।